একাধিক জমি দখলের অভিযোগ জলপাইগুড়ি তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে। কেবল তাই নয়, জমির মালিক এবং তার পরিবারকে প্রাণে মারার হুমকি দিচ্ছে পল্টনেরা। ঘটনায় আতঙ্কিত গোটা পরিবার। এই ঘটনার পর নিরাপত্তা চাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে শুক্রবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন জমির মালিক তথা ক্ষুদ্র চাচাষী প্রহ্লাদ রায়। এদিকে এই ঘটনা নিয়ে কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত জানান, জমি দখলের একটি অভিযোগ পাওয়া গেছে। পুরো ঘটনা কি আছে তা খতিয়ে দেখে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এদিন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বৈরাগীডাঙ্গা এলাকার বাসিন্দা অভিযোগ করেন প্রহ্লাদ রায়। অভিযোগকারী প্রহ্লাদ রায় তিনি জানান, তার 2 বিঘা জমি রয়েছে চওড়াপাড়া এলাকায়। বছর 3 আগে তিনি জানতে পারে কেউ বা কারা ওই জমি দখল করে নিয়েছে। পরে খোঁজ খবর করলে দেখা যায় দখলকারী নাম কৃষ্ণ দাস। ক্ষমা করবেন, বছর 3 আগে তিনি জানতে পারেন কেউ বা কারা তার ওই জমি দখল করে নিয়েছে। পরে খোঁজ খবর করলে দেখা যায় দখলরা কৃষ্ণ দাসের লোক, যে কারণে তিনি কৃষ্ণ দাসের কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন। কিন্তু উল্টে ওই তৃণমূল নেতা জানিয়ে দেন জমি ছাড়ানো যাবে না, তবে ওই জমি তিনি নিজেই কিনে নেবেন 20 লক্ষ টাকার বিনিময়ে। পাতকাটা এই চেওড়াপাড়া পাতকাটা মৌজায় 21 নম্বর সিটে আমার 2 বিঘা জমি আছে। ওইটা বাইদি মানে দেখি কে বা কাহারা দখল করছে। পরে বাইদি ভাই শুনতে পাই কৃষ্ণ দাসের লোক। তখন আমি কৃষ্ণ দাসের কাছে যাই ওই ব্যাপারটা নিয়ে সুরাহা করার জন্য। উনি আমাকে বলেন যে ওই জমি তো আমি ফিরে পাবো না, ওই দখল হয়ে গেছে, ওইটা উদ্ধার করার আমার দম নেই। তুই এক কাজ কর, তুই জমিটা আমার কাছে মানে জমির কাগজটা বেচে দে। আমি বললাম বলেন কত দিবেন। উনি আমাকে 20 লাখ টাকা দিতে চান, কিন্তু জমিটার দাম অনেক, মিনিমাম ধরুন 80 লাখ টাকা, আর 1 কোটি টাকাও হতে পারে। প্লটিং করে বেচতে তো আরো বেশি হবে। যাই হোক এই দাম বললো। আমি ওনাকে বললাম, দাদা এ তো অর্ধেকও বলতেছেন না, ওই দিলে দে, না দিলে নাই, কি করবি, আর তার বেশি পাবি না। এই শোনার পরে বাড়ি আসি। বাড়ি আসার পরে বাড়িতে একটু মিসেসের সাথে গল্প করি। তখন আবার আমার মেয়ের বিয়ে ঠিক হয়। তো মিসেস বললো, এক কাজ করো, যেহেতু গন্ডগোল আছে মানে জমিটার, মেয়ের বিয়েটা তো হোক, জমিটা বিক্রি করে তুমি দিয়ে দাও যা পাও। তখন আমি বাধ্যতামূলক ওই দাসের কাছে 20 লাখ টাকাতেই রাজি হলাম। এবং উনি আমাকে 2023 সালের 2রা অক্টোবরে 2 লাখ টাকা বায়না করেন। ওনার বাড়িতে যাইতাম মাঝে মাঝে টাকার জন্য, দাদা নেন, কিন্তু যাইতাম আসতাম টাকা দিতাম। মেয়ের বিয়ের আগের মুহূর্তে 26শে ফেব্রুয়ারি আমার অ্যাকাউন্টে 5 লাখ দেয়। তারপরে আবার নাই। তারপরে মাঝে ওনার সাথে আমার একটু মনোমালিন্য হয়। আমি টাকা চাইতে যাওয়াতেই মনোমালিন্য, যে দাদা আমি তো টাকার জন্য আসতেছি, আমি কি সাহায্যের জন্য আসতেছি, আমার টাকাটা দিয়ে দেন, জমিটা রেজিস্ট্রি নিয়ে নেন। ওই যে বলছি আমি কি সাহায্যের জন্য আসতেছি, এই কথাটা ওনার মাইন্ডে লাগাতে উনি আমার উপর রাগ করে এবং বলে, তাহলে তোর জমি আমি নেব না, তুই আমাকে টাকা ফেরত দে, এবং আমাকে 10 দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এখন দাদা 10 দিনে তো ফেরত দেওয়া সম্ভব না। ওই যে তর্ক করছি, তখন ওইখানে কিন্তু উনি আমাকে খুব অপদস্থও করে, ঘরে ঢোকায় নিয়ে। তারপরে আমাকে একটা ভিডিও ফুটেজ করলো আবার সেদিন। সেই দিনটা সম্ভবত 19শে সেপ্টেম্বর কি 20 সেপ্টেম্বর হবে। এদিকে কৃষ্ণ দাস বলেন, প্রহ্লাদ রায় তাকে চিট করেছে, জমির ভুয়ো কাগজপত্র দেখিয়ে জমি বিক্রি করার চেষ্টা করেছে। এটা জানার পরে বায়নার 7 লক্ষ টাকা ফেরত চাওয়া হয়েছে। এক্ষেত্রে হুমকি দেওয়া বা ভয় দেখানো হয়নি। তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে বলে তিনি দাবি করেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রহ্লাদ রায় নামে একজন লোক, যার বাড়ি হচ্ছে বৈরাগীপাড়া, দেবনগর হচ্ছে পোস্ট অফিস, বেলাকোবা জিপি। তার চওড়াপাড়া একটা জমি আছে, সেই জমির প্রস্তাবটা আমার কাছে নিয়ে আসে, এবং এই প্রস্তাবটা নিয়ে আসে প্রাক্তন প্রধান বৈদ্যনাথ রায়, তার মাধ্যম দিয়ে। আমার পছন্দ হয় জমিটা। পছন্দ হওয়ার পরে একটা দরদাম হয়ে জমিটার বায়নানামা হয়। বায়নানামায় আমি অ্যাকাউন্টে পয়সা দিই এবং কিছু ক্যাশও পয়সা নেয়। তার যেমন 50,000, 1 লাখ এগুলা ক্যাশে নেয়, আর অ্যাকাউন্টও আমি পয়সা দিই। তার অ্যাকাউন্ট নম্বর সবকিছু আমার কাছে আছে। কিন্তু পরে যখন আমি জমিটা ছানবিন করে দেখি,
ছানবিন করে দেখার পর দেখি আমি যে সিএস এর সঙ্গে আরএস এর কোনো মিল নেই এবং এলআর এর কোনো মিল নেই। যখন মিল নেই তখন আমার মধ্যে আশঙ্কা তৈরি হয়। আমি তখন ওকে বলি, ভাই জমিটা আমি নিব না, তুমি আমার টাকাটা ব্যাক দাও, কারণ জমিটার মধ্যে তোমার কোনো কাগজপত্র মিল নেই, জমিটা জাল, এই জাল জমি আমি নিব না। এই যখন কথা বলি ও আমাকে একের পর এক ডেট দেয়, ঘোরাতে থাকে। লাস্টে আমাদের লয়ার গৌতম পাল, জলপাইগুড়ি লয়ার গৌতম পাল, উনার মধ্যস্থতায় উনি একটা সমঝোতা করেন। দ্বিতীয় চিট হচ্ছে আমার সঙ্গে করলো, যে ভুল জমির কাগজ দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে চিট করলো। তৃতীয় নম্বর চিটটা করলো একজন লয়ারকে, লয়ার কাছে গিয়ে শরণাপন্ন হইল, টাকা 45 দিনের মাথায় ব্যাক দিবে, লিখিত দিল। সেই লয়ার আমাকে মুখিক শুধু নয়, আমাকে একদম ওনার প্যাডের মধ্যে আমাকে লিখিত দিল যে অমুক দিন টাকা, তার কাগজপত্র আমার কাছে আছে, একদম কাগজ আছে আমার কাছে।